আচ্ছা, ড্রয়িং কার্টুনে যান, এটা আমাদের হয়ে গেছে, এটা রেডি। ড্রয়িং কার্টুনে তো এর আগে যে মাথাগুলো সেভ করছিল ওগুলো ডিলিট করে দিন। এই আজকে যে দুটো সেভ করলেন এই দুটো রাখা, বাকি গুলো ডিলিট করে দিন, তাহলে এগুলো কোনো কাজে লাগবে না এই দুটো ছাড়া। ওইগুলো তো নিচেই পড়ে যাবে, নিচেই পড়ে গেছে, পড়ে যাবে না, নিচেই পড়ে গেছে। হ্যাঁ, আইটেমে যাবেন, যাওয়ার পর এটা নিয়ে আসবেন, যে মাথা একই সিস্টেমে বসাবেন পরাপর দুইটা। এই যে এই যে উপরের দুইটা মাথা এখন করা, এই দুইটা আগের। এটা না, এই যে উপরের দুইটা এখন করা, এই যে একটা একটা। হ্যাঁ ওইটা এখন করা, ওইটা হচ্ছে টুডে মানে আজকের। আচ্ছা, এগুলো কি আপনি ইরেজ করার পরে কালার পিক করে রাখছিলেন? কই না তো, ওটা কিছু তাহলে করিনি। তো ক্লিয়ার কেন? ক্লিয়ার তো ভালোই আছে। না এমনি চকচকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা কি ড্রয়িং কার্টুন নিয়ে যান। আগের দুইটা করা ছিল ভাইয়া, আগের দুইটা আমার কালার করা ছিল, আগের দুইটা আমি কালার করেছিলাম, কিন্তু আগের দুইটা সমস্যা আছে। সমস্যা ছিল কি, ওই যে আগের দুইটা আমি কালার করছিলাম, কিন্তু আগের দুইটা ওই যে মাথা তো এক সাইজ ছিল না। হ্যাঁ তাহলে সেখান থেকে তো সেভ করলাম, তাহলে কালার করাটাই আছে, সমস্যা নাই। আইবিএস থেকে আনলাম না এটা কালার পিক তো করাই ছিল এখানে। এটা তাহলে কালার করাই হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার আছে। আচ্ছা, এটা পারফেক্ট ভাবে একদম সুন্দরভাবে ইরেজ হয়েছে, সমস্যা নাই। আইটেমে যে আগে চোখ খোলাটা আনবেন, ওই একটার ভিতরে দুইটা আনবেন। আইটেমে যাব, হ্যাঁ স্ক্রিন চলে গেল কেন? আপনার মোবাইলে বাতি কি বন্ধ হয়েছে? এই যে আসছে, ঠিক আছে। হ্যাঁ এখন আবার আসছে, ঠিক আছে। আইটেমের ভিতর ঢুকেন, মানে আপনার মোবাইলে বাতি বন্ধ হলে আমার এখানে স্ক্রিন চলে যাবে। কালো চোখ খোলাটা দেবো আগে। হ্যাঁ মাথা হচ্ছে এইদিকে। আমি দেখতে পাচ্ছি না, নেট সমস্যা মনে হয়। কই দিছেন? হ্যাঁ আমি তো দিচ্ছি, এই যে আমি তো আছি। আমি তো দেখতে পাচ্ছি না, বারবার আপনার নেট ছেড়ে দিচ্ছে। হ্যাঁ এই যে এখন আসছে। নেট কি আমার ছেড়ে দিচ্ছে নাকি আপনারটা? কারটা কি আছে? আমার পরে পরে দেখাচ্ছে আপনার ভিডিওগুলো। হ্যাঁ নেট আমার ডায়ো সমস্যা হতে পারে, কারণ বৃষ্টি তো। হ্যাঁ আপনার ওয়াইফাই ঝামেলা করতেছে আর কি। দেখেন তো ঠিক আছে কিনা। আমি তো দেখতে পাচ্ছি না, আপনার ওই চলে গেছে। নেট চলে গেলে তাহলে কথা বলতেছি কি করে? স্ক্রিন চলে যাচ্ছে বারবার। স্ক্রিন চলে যাবে কেন? আল্লাহ, আমি কেটে দিয়ে তাহলে আবার ঢুকি। আচ্ছা আচ্ছা, আমিও ঢুকি নতুন করে। এবার আমার স্ক্রিন দেখা যায় না তো, এটা কেমন কথা হয়ে গেল? স্ক্রিন দেখা যাবে না মানে? আসতেছে এবার, দেখ দেন এখান থেকে আসবে হয়তো। ঠিক হ্যাঁ এই আছে, যে মাথা, হ্যাঁ আসছে। টিচিয়ে না দেন আমি যেদিকে যেদিকে দিছি ঠিক আছে না? মাথা। আপনি এটা পাশাপাশি রাখতে পারবেন, সমস্যা নাই, পরে বসাবো। মাথা তো আমরা বডির সাথে আগে জোড়া লাগাই নাই,
যদি বডি শেষে জোড়া লাগাইতে যেতাম তাহলে এইভাবে রাখতাম, সমস্যা হতো না। এখন আপনার সুবিধা এইভাবে রাখলে সমস্যা নাই। শিয়ালের হিসেব না আমরা এইভাবে করছিলাম, যাতে জোড়া লাগাবো বাম দিকে তারে দেব। হ্যাঁ ওইটা হচ্ছে হাত পা, এটার ক্ষেত্রে। মাথা তো আমরা শিয়ালের আগে বসাই না, ওটা এন তৈরি করছিলাম না। এন তৈরি করলে হ্যাঁ আপনি যেভাবে রাখেন জোড়া লাগানো যাবে, সমস্যা নাই। তো এইভাবে যদি আপনার সুবিধা হয় এইভাবে রাখতে পারবেন, এটার ক্ষেত্রে কোনো বাধা নাই। তাহলে টিক দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দেন। এটা তো আমরা এন তৈরি করে নিব, এন তৈরি করলে তো আমরা পরে ঘোরাতে পারবো, সমস্যা নাই। এখন আরেকটা মাথা নেন এখানে, ওই যে ভাবে প্লাস চিহ্ন দিয়ে চোখ বন্ধ করাটা। একই ভাবে ওইটা যেভাবে নিচ্ছেন এটাও এবার উল্টে দিচ্ছেন কে? এমনি ছিল না তো। হ্যাঁ তো এভাবে ছিল। ছোট করে চুল কিন্তু ওই যে বাইরে চলে গেলে এই বাকি চুল কিন্তু ডিলেট হয়ে যাবে। আচ্ছা এটা আগে ঠিক ছিল নেন, ওইখানে ঠিক করেন। এখন দুটো দেখেন ঠিক আছে কিনা। আগে উপরে চাকর আছে টাচ করেন। কি ওই যে চাকর আছে টুলস ওটা, হ্যাঁ এখন জুম ঠিক করেন। প্লে করে দেখেন কোনটা কোন পর্যন্ত আছে, এটা একটু সোজা করেন। বেশি জুম করাটা সোজা করেন। এটা না, পরেরটা। এটা নিচের দিকে মাথা নামায় দেন, চুলের দুটি একটু নিচে নামবে। 2 আঙ্গুল দিয়ে ওই পাশ থেকে নামায় দেন। হ্যাঁ এইভাবে নামায় দেন, সোজা করেন গোড়ার দিকে। এখন প্লে করে দেখেন। একটু ছোট লাগবে। এটা উপরে এটা নিচে চলে গেছে, এটা একটু উপর দিকে সোজা হবে একটু। এভাবে না, উপর দিকে উঠবে। এইভাবে না, এত বেশি হেলান হয়ে গেছে। উপরে মাথা উপরে উঠে দেন, মাথা উপরে উঠে দেন, আর উপর উঠবে, নিচে না। হ্যাঁ এই পর্যন্ত থাকবে। ওই যে ওখানে সোজা করেন, গোড়ার সোজা করেন, আগে গোড়া ঠিক ছিল। গোড়া বলছেন ওই যে মুখের ওইখানে ঠিক করেন দাগ, ওইটা নিচে নামবে না একটু, মুখের ওইখানে নামবে না। এই উপরেটা পেলে করে দেখেন ওইটার মুখ কোথায় আর এটার মুখ কোথায়। হ্যাঁ এই ওইটা পেলে করেন, দেখেন কোনটা পার্থক্য। যেটা পার্থক্য হবে ওইটা করে এসে করবেন, জুম করা দরকার হলে জুম করবেন। এই কাজটা মানে ঝামেলা। হ্যাঁ এটা মাপ মতো বসার লাগবে, নয়তো হবে না। যেটা জটিল কাজ, একটা ঝামেলার কাজ। মাথায় করে বসাইলে আর ঝামেলা নাই। তবে এটা আপনার মনে রাখা লাগবে যে আমি এটা প্রথম দাগ কোথায় রাখলাম। আচ্ছা এক কাজ করবেন, টিপ বরাবর রাখেন, টিপের মাঝখানে দাগটা রাখেন, তাহলে আপনার সুবিধা হবে। পরের টিপের মাঝখানে রাখবেন, তাহলে এক বরাবর হবে। হ্যাঁ ওইটাও রাখেন এইভাবে। ঠিক আছে এখানেই থাক। ঠিক আছে মাঝখানে আছে। ওইটা টাচ করেন, ওইটা টাচ করেন, এটাও ওইভাবে রাখেন একইভাবে। বেশি হয়ে গেছে। দেখি এবার অবস্থা। এটা গোড়া নিচে চলে গেছে, এটা গোড়া একটু উপরে, এটা গোড়া নিচে চলে গেছে। এই যে নিচ থেকে মানে বাম দিক থেকে একটু নিচে নামা, উপর উঠান। বাম দিক থেকে একটু উপর উঠান, ঠেলা দেন উপর দিকে একটু। গোড়া গোড়া বাম দিকে, এটা না ডান দিকে করে দিচ্ছেন কে? নিচ থেকে উপর উঠান। মাথা চুল উপরে উঠাবো উপর দিকে? না ঝুটি না, ঝুটি না, ওই যে নিচের নিচের মাথার যে নিচের অংশ, ওই যে মুখ যেখানে বসবে না, ওইটা একটু উপর উঠবে। বাম সাইড ঘোরান, আপনার হাতের বাম সাইড একটু উপর উঠান, ঠেলা দেন উপর দিকে একটু।
উপর দিয়ে ঠেলা দেন, ঘোরাইতে বলি নাই। উপর দিকে একটু ঠেলা দেন আঙুল দিয়ে, এক আঙুল দিয়ে ঠেলা দেন, ঘোরাবেন না। উপরে উঠান, আরো উপরে উঠান। ঠিক আছে, এখন বাম দিকে নেন, দাগ সোজা করেন, দাগ সোজা করেন, দাগে ঘোরায় নেন। হ্যাঁ নেন, ঠিক আছে। এখন প্লে করেন তো, দেখেন তো গোড়া ঠিক আছে নাকি, পরে মাথা ঠিক করেন। এইটা এইটা একটু নিচে নামান, গোড়াটা একটু ঘোরা দেন, নিচের গোড়া একটু ঘোরায় দেন, বাম পাশে একটু ঘোরায় দেন। কোনটা? এইটা ওইটার উপর উঠে দেন, এখন হালকা একটু উপরে উঠান, উপরে উঠান, ঘোরাবেন না, উপরে ঠেলা দেন, উপরে উপরে, পাশে না তো, উপরে হয়েছে না, উপরে থেকে ঠেলা দেন। ঘোরাই দিছেন কেন, উপরে ঠেলা দেন। এই উপরে তো দিলাম, এই যে এটা কি উপর নাকি? ওর এই যে নিচের চোখটা একটু উপরে উঠবে, ওই দাগের উপরে নেন, আর উপরে উঠেন। এই পাশে না তো, উপর দিকে নেন। আরে না, উপরে উপর বলছে না, আচ্ছা আমি স্ক্রিনশট দিচ্ছি, এইভাবে থাকেন। আপনি মোবাইল কাজ করছেন না? হ্যাঁ, মোবাইল কাজ তাহলে করে। আপনার উপর কোথায়? এই যে এদিকে হলো উপর, এই যে আমি চিহ্ন দিচ্ছি দেখেন। হোয়াটসঅ্যাপ এই মেসেঞ্জারে দিলেন? হ্যাঁ, মেসেঞ্জারে। বলতেছে উপর দিকে ঠেলা দেন, বুঝছেন? হুম। হ্যাঁ, একটু উপর উঠবে। আপনি এড়িয়ে গেছেন কেন? উপরে চারদিকে, হ্যাঁ এখন এখন উপর দিকে ঠেলা দেন, আর একটু দেন। ঠিক আছে, মানে এবার গোড়া সোজা করেন, বাম দিকে নেন একটু। হ্যাঁ, এখন এখন একটু প্লে করে দেখেন তো, গোড়া ঠিক আছে নাকি, পরে মাথা ঠিক করবেন। মোটামুটি ঠিক আছে এখন। মোটামুটি চলে। হ্যাঁ, এখন প্লে করতে পারেন, এটা মুভমেন্টের জন্য কাজে লাগবে। টিক দেবো? হ্যাঁ দেন। আপনার উপর হচ্ছে ওই দিকে সবসময়, আর লাঠি যেদিকে শোয় না, ওই যে নীল দাগ, ওইটা হচ্ছে আপনার পাশাপাশি, মানে ডান পাশ আর বাম পাশ, আর বাকি হুম ওইদিকে হচ্ছে উপর আর নিচ। হুম, টিক দিয়ে দিলাম। হ্যাঁ দেন। তারপরে এখন এখানে এন তৈরি করেন। নেই। হুম, এখন এখানে মাথা বসান, আর এইখান থেকে, এই বোন থেকেই, যেখানে ক্লিক করছেন এখান থেকে আরেকটা বোন নিয়ে এ করবেন, ওইখানে আপনি ওই যে ও ঠোঁট বসানোর জন্য একটা বোন নিয়ে রাখবেন। ভাইয়া, এই যে একটা বোন নিলাম, হ্যাঁ, এই এখানে বোনের বোন নেন। মাথাটা লাগাই দেবো না? হ্যাঁ, এখানে মাথা লাগাবেন, আবার এখানে আরেকটা বোন নিবেন, আগে মাথা নেন। হুম। এখানে এখানে একটা সাদা বোন নেন, ওই যে নিচে, নিচেরটাই, এটা নিচের বোনে। হ্যাঁ, এখানে আরেকটা বোন নেন, ওইটা লম্বা করেন, ওই বোনটা লম্বা করে নামাই দেন, ঘুরান থাক, সমস্যা নাই, পরে সোজা করেন থাক। এখানে এটা সেভ করার পরে জোড়া লাগানোর সময় ই করেন। হ্যাঁ, এখানে একটা বোন নিয়ে ওর মুখের ওইখানে বসাই দেন, ওই এই হলুদ সোজা অংশে থাকবে না? রাখেন, হলুদ অংশে রাখেন, হলুদ অংশে, ওই যে পাশে চোখের গোড়ায় রাখেন একটু, ওইদিকে রাখেন, আর উপরে রাখেন, আর উপরে নেন, উপরে উপরে, হ্যাঁ এখানে রাখেন, ফাঁকা জায়গায় থাক। এটাকে মাস্টার পয়েন্ট করে, যাতে আমাদের পয়েন্টটা জোড়া লাগে, আর গোড়াটা সেল আপ করবে, যাতে আমাদের ওই টুনির বডিতে জোড়া লাগানো যায়। ঠিক আছে। হুম, তাহলে এবার বেরোই যায়, ও সেভ দেবো। সেল আপ করছেন, সেল আপ করছেন, করছি। নিচেটা সেল আপ করছেন।
হ্যাঁ আচ্ছা মনে হয় আমি করার পরে যে আপনার ওইখানে মনে হয় শো করতেছে। হতে পারে। আচ্ছা ফাঁকা যায় ক্লিক করতে দেখি লাল হয় নাকি। হ্যাঁ করছেন। আচ্ছা ব্যাক দেন। লাল হয় আর হচ্ছে আপনার ওই যে ওই টুনির মুখের ভিতরে যেটা দিলাম ওটা সবুজ হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা। আচ্ছা এখন আমাদের হচ্ছে ঠোঁট তৈরি করতে হবে। আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাই, তারপর আপনি তৈরি করবেন। হ্যাঁ, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন। আমি কি স্টপ শেয়ারিং দেওয়া লাগবে না? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যায়। হ্যালো হ্যালো। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আমি তো আপনার কথা শুনতে পাই না। হ্যালো। ভাইয়া আমার কথা কি শুনতে পান? হ্যাঁ আমি শুনতে পাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাই। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখাছে। আচ্ছা আমরা এখন এইখানে যাচ্ছি। যাওয়ার পর আমাদের দরকার হচ্ছে টুনির ঠোঁট তৈরি করা। দেখি এর আগে আমি করছিলাম, দেখি সেই ঠোঁটটা আছে কিনা এখানে। দেখি দেখি করে দিই। টুনি এটার ভিতরে নাকি আল্লাহ জানে। দেখি গিয়ে টুনির ঠোঁট কোথায়, চোখ চোখ এটা কি? না এটা তো না। তাহলে কোথায় রাখলাম? টুনটুনির কোনো গল্প করেছেন ভাইয়া? হুম ওই বিজ্ঞাপন। শর্ট ভিডিও বানাইছিলাম ওর দিয়ে। ও এগুলা দিয়ে বিজ্ঞাপনের রাগ ধরে। কাজের সময় বিজ্ঞাপন আমার ভাল লাগে না বিজ্ঞাপন। বিরক্তি লাগে। ওই গুগল পেলেতে এটা চলে থেকে গেছে। এটা থেকে ওদের ইনকাম। হুম যাইতে আল্লাহ ওই লোকটারে ভালো রাখো, এত সুন্দর একটা সফটওয়্যার তৈরি করেছে, ভালো শান্তি। এই যে ঠোঁট, এই যে পাইছি। আচ্ছা এটা আমরা কেমনে কি করলাম? আল্লাহ এটা হচ্ছে বন্ধ ঠোঁট। খোলা ঠোঁট কই? আচ্ছা আমাদের ঠোলা ঠোঁট নেওয়ার জন্য আমাদের একটা পিকচার লাগবে। পিকচারটা আমার কাছে আছে নাকি আল্লাহ জানে, অনেক আগে করছিলাম তো। দেখি এটার মধ্যে কি, এটার মধ্যে নাই। আচ্ছা, দেখি কোথায়। ঘুম আসছে। দেখি এটার মধ্যে আছে কিনা। এটার মধ্যেও নাই। আচ্ছা আমি যে আপনার ছবি দিছিলাম না, ওইটার মধ্যে কি আহ, কোনো টনির মুখ খোলাতা আছে? কই না দুটোই মুখ বন্ধ করা? আমি দেখতেছি, আবার দেখতেছি।
আপনারা যে ছবিগুলো দিছিলাম না, ওই যে মুখ বন্ধ খোলা, দেখতেছি ভাইয়া, আমি আবার দেখতেছি। হ্যাঁ এটা তো দেখেন তো। এটাও না, এই পায়ের মধ্যে কি আছে আমরা জানি। এটাও না। শুধু বডি। না ভাইয়া, মুখ সব বন্ধ, মুখ সব বন্ধ। বন্ধ, আচ্ছা কোনো মুখ খোলা সমস্যা। নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখান থেকে এই যে এটা যে এই এটা তো ঠোঁটটাকে আলাদা, হ্যাঁ এই বন্ধটার ঠোঁট আমরা আগে খুলবো, এটা আলাদা করবো। ইরেজার, এই যে এটা যে মাপে আছে মাপ মতো নিব। এই যে। অন করে কি? কি বাইরে? ওখানে কেউ না ভাইয়া, ওই যে আমি যে ফ্ল্যাটে থাকি না, যে আপুর একটা বাচ্চা আছে, ওই বাচ্চা ঠক ঠক শব্দ করতেছে, এটা ওটা বার হচ্ছে। ওই শব্দ করতেছে। ভাইয়ার আপনি হ্যাঁ আমি আর আপনার ভাইয়া। এই যে এটাকে আমরা ইরেজ করা হয়ে গেলে আমরা এটাকে এই যে মাঝখানে নিয়ে আসবো। এটা দিয়ে টানা যায়, এটা জুম করবো, বড় করবো। এবার আমরা এটাকে কালার পিক তো জানেনই করতে হয় তাই না? এই যে এখানে একটা কালার বর্ডার, এটা করবেন। এবার দেখি এটারে মডিফাই করে খোলানো যায় কিনা তো মুখটাকে। আমি এটা কপি করে রাখি, কপি পেস্ট, ঠিক ছিল। আইটা কপি করি আমি, পেস্ট, দুটা কপি করলাম। এই যে দুটা করলাম, একটা করলাম। ওখানে এখান থেকে আমি একটা ইরেজ করি, এই যে নিচেরটা ঠোঁট কেটে দিই। এটা কি পাওয়ার অফ মাথা? এটা কি পাওয়ার অফ মাথা? যেহেতু ঠোঁট পাচ্ছেন না, বুঝি নাই। বলতেছি যেহেতু ঠোঁট খোলা, মানে কথা বলার মতো ঠোঁট পাচ্ছেন না, এই জন্য এই পাওয়ার অফ মাথা দিয়ে কি এইভাবে কেটে মানে এটার ঠোঁট বানাচ্ছেন? হ্যাঁ এই ঠোঁটটারে আমরা হা করাবো। এটা গেলাম পাওয়ার অফ মাথা। এখন এইটা নিচেরটারে এবার উপরটা ডিলিট করবো। আগে আগে করছি নিচেরটা, এবার উপরটা এভাবে ডিলিট করবো। বেশি হয়ে গেছে। ঘুমান নাই কালকে? প্রচুর ঘুমাইছি ভাইয়া, প্রচুর ঘুমাইছি। হ্যাঁ রবির তাহলে খালি ঘুম ধরে। ভাইয়া শেখার কাজটা কিন্তু খুবই কঠিন, আপনি বলেন। শেখার কাজটা কিন্তু সহজ না, একবার বাইরে যাওয়ার পরে তার কাছে সহজ, কিন্তু পারার আগ পর্যন্ত।
সহজ সবারই, যার জন্য মানে যে যত তাতে বুঝতে পারি তার জন্য তত। হ্যাঁ, আমি এবার তো সহজে ধরতে পারি না। আচ্ছা, এই যে ঠোঁটটাকে আলাদা করলাম, এবার ওটা নিয়ে আসি, এই যে এটা করলাম। এবার এটাকে আমি জুম করি। এইভাবে এটা একটু, ও কই গেলাম? মেসেঞ্জারে আসলেন কেন? আচ্ছা, এটা চাপলে গেছে। এই যে এখানে অ্যাড করলাম, এটা ঠিক ছিল দিব। আর উপরেরটাকে এটা জুম করি একটু। আচ্ছা, উপরটা একটু ইয়ে করা লাগবে, মাঝখান দিয়ে কাটা লাগবে আমার, আর একটু রিস করা লাগবে। সিলেক্ট করা আছে কিন্তু হা করে এই যে এখান থেকে। আচ্ছা, আপনার সহজ বুদ্ধি দেখাই দেই। যেহেতু আমি মাঝখানে ইরেজ করলামই, তাহলে আপনার সহজ বুদ্ধি দেখে দেন, পেছন কিছু বুঝবেন না। আপনি যখন ঠোঁটটা আলাদা করবেন, এই যে এটাকে এই যে এখান থেকে ইরেজ করে দিবেন একটু, এই যে ইরেজ করে দিবেন। সুন্দর ভাবে ইরেজ করবেন যাতে বোঝা যায় যে না হা করছে। হা করলে মুখটা খুলবে। এই যে আমরা মাঝখান থেকে কেটে দিলাম শুধু। এই যে এইভাবে। এইভাবে এইভাবে হয়েছে, হা করছে। হ্যাঁ হ্যাঁ, ভালো। এখন আমরা এটাকে কালো দাগ দিব, 3.5 কালার সিলেক্ট করে আছে। এখন আমরা এই যে এখান থেকে এইখান থেকে এভাবে তাতে দাগ দিতেছি, এই জন্য দাগগুলো বেঁকা হইতেছে। সমস্যা নেই ভাইয়া। ওই যে আপনি এক যে ভিডিওটার ভয়েস নিছেন না, হুম। ওই যে মিউজিক ছাড়া ভয়েসটা নিছেন, এরকম ভয়েস আপনি কোথায় পান? মিউজিক ছাড়া যে গল্পের ভয়েসটা লাস্ট নিছেন ওটা তো আপনার ভয়েস না, একটা জায়গার ভয়েস নিছেন। ওইটা হচ্ছে কি, আমার কাছে একটা অর্ডার আসছিল যে ইন্ডিয়া থেকে না কোথা থেকে জানি না, যে ভাই আমাকে ভিডিও বানাই দিবেন, আমি ভয়েস দিতেছি, তো আপনি কয় টাকা নেবেন? তাই বলছি আমার 500 টাকা দিবা, আমি তোমার 4 মিনিটের ভিডিও বানাই দেবো। ওই ভয়েসটা ছিল 4 মিনিটের, 3 মিনিট 49 সেকেন্ড ছিল, 500 টাকা দেওয়া লাগবে। তো বলে ঠিক আছে, আপনি ভিডিও রেডি করেন। পরে রেডি করে আমি দিছি, দেওয়ার পরে হ্যাঁ এখন চিন্তা করলাম যে কষ্ট করে ভিডিও বানাইছি, এই ভিডিওটা আমি হুবহু ছাড়তে পারবো না, কিন্তু কাট ছাট করে তো ছাড়তে পারবো। পরে আমি ওটা হ্যাঁ কাট ছাট করে প্রথমে অংশটুকু আমার ভাবির ভয়েস নিছি 2 লাইন, যে বাংলাদেশে এক স্বৈরাচারী হাসিনা বুড়ি ছিল, এই প্রথম টুকু ছিল ভাবির ভয়েস। আর বাকিটুকু ওই যিনি অর্ডার দিছিল
তার ভয়েস নিয়ে ওইভাবেই আমি একটু চেঞ্জ করে করে দিছি, শুধু হ্যাঁ পরিচালক হ্যাঁ ওইখানে আমি ডিপ জলের ডায়লগ, তারপরে শেখ হাসিনার ডায়লগ বসাইছি, এগুলো ডায়লগ গুলো ছিল না তখন, ওই মেয়ের ভয়েস ছিল এখানে শুধু। তো আমি মাঝখানে মাঝখানে এই ডায়লগ গুলো বসাই আমি নিজে তৈরি করছি যাতে কপিরাইট না আসে। আর ওই যে যে ভিডিওটা হচ্ছে যে শেখ হাসিনা যে ইগুলো ছিল, এগুলো উনার ভিডিওটাও রয়েছে এরকম নাকি উনি অন্য কিছুতে করছিল? এক এক ক্যারেক্টার দিয়ে বানাই দিছে ওরে, ভিডিও একই ছিল, শুধু ভয়েস ভিন্ন আর ভিতরে কিছু কাহিনী ভিন্ন ছিল। তো আমি ওইগুলো কেটে কাহিনী একটু ঘুরে দিছি, ভয়েসটা একটু ঘুরে দিছি, ওর যে ভয়েস ছিল ওইগুলো কাইটে আমি ঠিক আছে না ডায়লগ গুলো বসাই দিয়ে আমার অন্যদিকে তৈরি করছি, ক্যারেক্টার সব এক। হ্যাঁ মাশাআল্লাহ, বুদ্ধিটা ভালো ভাইয়া। মানে একই, আমি টাকাও ইনকাম করলাম আবার ডলার ইনকাম করলাম, মানে অর্ডার এই ভিডিওটা তো অত হিট করেনি, আগের ভিডিওটা যত হিট করছিল। এটা মনে হয় 44 না কত জনে ভিউ হয়েছে, 44,000 মনে হয়, না 45 জন। এখনো তো আছে আরো রানিং। হ্যাঁ রানিং আছে, এটা আসবে আরো। আচ্ছা এই যে খোলা মুখ তৈরি করছি, এরপর আমরা এটাকে সেভ করব, এই যে সেভ। আচ্ছা তা আমরা কি মুখ বন্ধ করে যেটা আছে ওটা কি সেভ করছিলাম, করি নাই বলে বলে। এবার আমি ফেরত নিয়ে আসি আইনা, ওইটাকে আমি সেভ করে নিই আগে, আল্লাহ আসলে হয়। এই কই গেল, এই যে এই দুইটাই সেভ করবো আমরা, খোলা আর এই যে সেভ করার পরে আমরা ড্রয়িং কার্ড নিয়ে দেখি হয় কিনা, তারপরে দেখতেছি। সাইজ কি ঠিক আছে? হুম সাইজ ঠিক আছে, ঠোঁটের সাইজ খোলা? হ্যাঁ ওটাকে তো আমরা জুম করি নাই, ওটাকে একই রাখছি, একই রাখার পরে শুধু মাঝখান থেকে ইউজ করছি আর কি। ও দেখি এবার আসে কিনা। আপনার কি ঘুম আসে না? আমার ঘুম আসে অফিসে থাকতে, বাড়ি আসার পরে ঘুম থাকে না। অফিসে কিন্তু দুপুরবেলা কিন্তু ঘুম ঘুম আসে। হ্যাঁ তখন মনে হচ্ছে মালিক কিছু বললি, ওই সময়টা এমন ঘুম আসে। আবার ভাইয়া যেদিন ছুটি থাকে না, ওই দিন আবার দুপুরবেলা অত ঘুম আসে না, যেদিন অফিসে থাকা অবস্থায় যেরকম ঘুম আসে, মানে আল্লাহ হ্যাঁ যদি রাগ, 5 মিনিট ঘুমাইতে দিত, যদি কোনোভাবে আমার 5 মিনিট ঘুমাইতে পারতাম। হ্যাঁ এরকম মনে হয়। খুব ঘুম আসে, অনেক ঘুম আসে। এই যে কিছু খোলা, করার ঘুম, কাজ করে কুল পাই নে ঘুম। রাগ ধরে কেউ কিছু কইলে মানে আমার প্রতি রাগে যাই আমি। আপনি তো ওই কথা কেন, আর আমার কি মনে হয় জানেন, আল্লাহ কাস্টমার আসে কেন, এটা বাড়ি থাকতে পারে না, আসে কেন? কাস্টমার দেখলে আমার রাগ হয়। তেমন কিছু করার নাই, পরের কাজে গেছি তো, কিচ্ছু করার নেই ভাইয়া, কিচ্ছু করার নেই ভাইয়া, কিচ্ছু তখন না। মনে ওটা ভাবি যে জীবনটা কত কষ্টে। আর আমার রাগ হচ্ছে মানে ভাইয়ার পরে, দূর, এই লোকটার ইনকাম একটু বেশি হইলে আমার কষ্ট করা লাগতো না, আজকে বাড়ি যে সেই ঝগড়া বাঁধাবো এরকম মনে হয়, বুঝছেন? এটা একটু উঁচে, এটা নিচে, এটা একটু উঁচু করে দিই, এই আর ঠিক আছে। এবার ঠিক আছে। এটাকে আমরা এখানে এমনি সেভ করলাম, দেখি এটা হয়েছে কিনা। আমি সেভ করলাম, এরপর এটাকে আমি এখানে, এরপর ইনসার্টে যাব, যাওয়ার পর আমার যে তু লেখা, তু কই, তু তু এটা না এটা না, কোথায় এই এটা এখানে বসায় দিকে হয় নাকি, কেমন করতে এটা গেল কোথায়, কি নাম দিয়ে সেভ করছিলাম, এই কত সুন্দর।
গুঁড়ো দিতে হবে না, গুঁড়োই দিয়ে হ্যাঁ এবার ঠিক আছে। এই যে হয় না দেখছেন, মাঝখানে যে ই করা লাগে, কালো দেওয়া লাগবে। মাঝখানে কালো করা লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক করছে, আমার বোঝা যাচ্ছে, হলুদ দেখা যাচ্ছে। হলুদ দিলে হবে না ভাই, মাঝখানে কালো অথবা সাদা। হ্যাঁ কালো অথবা সাদা দুটো একটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা করে দিব। তার আগে দেখি আমার একটা ঠোঁট ছিল, ওই ঠোঁটটা কেমন, ওইটা ভালো ছিল দেখতে, কিন্তু ওই ঠোঁটটা আমি পাইতেছি না, কই থেকে নিয়েছিলাম মনে নাই। এই যে এই ঠোঁটটা, এই ঠোঁটটা খুব ভালো লাগে। অথবা ওর মুখের ভিতরে লাল করতে হবে কোনো একটা। মানে লাল গুলো তো মিশে যাবে, এই যে এই ছিল না ঠোঁট ভাইয়া, লাগবে। হুম যে জায়গাটা যে ফাঁকা ছিল না, ওই যে ঠোঁট ফুলা ঠোঁটের মাঝখানে যে ফাঁকা অংশটা, ওই ফাঁকা অংশটার ভিতরে কালো করতে হবে আর নাই সাদা করতে হবে। হ্যাঁ এই ওই যে যে লাল লাল হালকা জিব্বা, ওই তো জিব্বা একটু হালকা লাল লালই হয়, না তো কেবল রক্ত নেই এর গায়ে। এই ঠোঁটটা বেশি ভালো আচ্ছা এক ভাইয়া, কাজ এই করা ঠোঁটটা যায়। বেশি ভালো ভাইয়া, আচ্ছা এই এটা ঠোঁটটা আমি বেশি ভালো। যেখানে এই ঠোঁটটা আমি এই ঠোঁটটা দেখি ভালো। ওইটা আছে কিনা, যদি থাকে এটা আপনার দিতেছি, দেখতেছি। ওটা আমি কই রাখছিলাম আল্লাহ জানে, কতদিন আগে করা। ইরেজারের ভিতর আছে। দেখি এই যে এই পাখিটা নিচে পাখি, এই পাখির একটা ছবি ছিল আমার কাছে, ডাউনলোড কই। ভাইয়া ভিডিওর থেকে না অ্যাকচুয়ালি কিন্তু অত বেশি কিন্তু প্রফিট আসে না, কিন্তু ভিডিওর ভিতরে যদি এমন কোনো সিস্টেম থাকে যে একটা প্রোডাক্ট সেল করতেছি, সেল আসতেছে, তাহলে মোটামুটি মনে হয় একটা ভালো প্রফিট থাকে। ধরেন ওই ভিডিওটা 1 লাখ ভিউ হয়েছে, লাখ হাজারে যদি 1 টাকাও দিত তাও মনে করেন $100 হতো, 50 পয়সা করে দিলেও মনে করেন $50 হতো, এরকম তাও আসে না। হ্যাঁ কিন্তু আচ্ছা আমরা আচ্ছা ভাইয়া, এই ভিডিওর ভিতরে কোনো প্রোডাক্ট সেল করা যায় না? যাই তো। আমি কি আমার সেল করতে পারবো? ওই যে ওই যে বেকিং আইটেমের সব জিনিস এই কার্টুন ভিডিওর ভিতরে কি আমি এটা দিতে পারবো নিচেই, বা হচ্ছে ভিডিওর মাঝখানে যে কোনো একটা সিচুয়েশন মাধ্যমে? হ্যাঁ দিতে পারবেন, এই যে কার্টুন পাইছি চ্যানেল এই কিন্তু যে কোনো সমস্যা হবে না? এই- না ভিডিওর ভিতর দিতে পারবেন মাঝখানে। এ- এটা কোনো সমস্যা হবে না তো, যে কার্টুন চ্যানেল এটা নিয়ে আবার কোনো ঝামেলা না তো, যে আমি আবার বেচা কিনা করতেছি? না এর মধ্যে কোনো ঝামেলা নাই। অনেকে যে স্পন্সর করে না, অনেকে অ্যাড দেয় তো, যে আপনারা ফুড পান্ডা থেকে খুব সহজেই ক্রয় করুন, মাঝখানে দিয়ে দেয় যাতে মানুষ দেখে, কোনো সমস্যা নাই, মাঝখানে একটু বিজ্ঞাপন দিতে পারে। না ধরেন ধরেন সাপোজ বেকিং আইটেমের যদি 1 লাখ ভিউ বা 50 ভিউতে যদি 10টা সেলও হয়, তাও তো মনে করেন 400 টাকা করে তো থাকবে, বা 200 টাকা করে তো থাকবে। হম এই দিছি আপনার এটা। আচ্ছা এই যে এটার মাঝখান থেকে এই ঠোঁটটা আমরা নিব, আচ্ছা আগে এটা সেভ করি আমি, যাতে আপনাদের দেখাতে পারি। এই যে আমি এটাকে সেভ করলাম, এবার আমরা চলে যাব সেই আইবিআইএস পেইন্টে, এইখানে যার পরে আমরা এটাকে অফ করে দিলাম, ওটা নিয়ে আসি। কোথায় স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। এরপর আমরা এটাকে শিয়ালের জুম। চাইতে এটা একটু সহজ লাগতেছে। শিয়াল যখন করছি তখন এত কঠিন লাগতেছিল, এখন একটু সহজ লাগে, মানে মাথার উপর দিয়ে যায় না। আস্তে আস্তে আরো সহজ হবে। এই যে এগুলো আমরা ইরেজ করে দিলাম, এগুলো গড় ডিপ রাখবো না, এত কিছু লাগবে না, শুধু আমাদের ঠোঁটটা লাগবে। এই যে
এটাকে এইভাবে ইরেজ করে নিব। এই কই কাটে গেল? এই যে। আমার একটা ঝামেলা হয়ে গেছে বুঝছেন। কি নিয়ে? রাত 12:50 দিকে আমি ঘুমের ঘরে একা একা কান্দে উঠি। ভয় পান? হ্যাঁ, আব্বু ডাক পারে অন্য ঘর থেকে যে এই কিরে কি হইলো, মানে ভয়ানক স্বপ্ন দেখে একলা একলাই 3 দিন এরকম হয়েছে। বুঝলাম না কেন আমার সাথে এরকম হয়। আমি স্বপ্নে কান্দি অথচ বাড়ির সবাই শুনতে পায়। কিন্তু আপনি বুঝতে পারতেছেন না? না, তখন আমার খুব ভয় লাগে একলা ঘুমের একলা। ঘুমের থেকে উঠার পরে কি বুঝতে পারতেছেন যে কিছু হয়তো হইছে বা কোনো কিছু, বা সেই স্বপ্নটা কি মনে পড়ে ঘুমের থেকে উঠার পরে? হ্যাঁ, ঘুমের থেকে ওঠার পরে মনে পড়ে যে আমাকে কেউ আহ টানতেছিল আর কি। এরকম স্বপ্ন দেখতেছিলাম আর কি। আর আমি ঘুম থেকে উঠে দেখি আব্বা ডাক করতেছে, এই কিরে কান্দোস কে? আমি কই স্বপ্ন দেখছি। তো স্বপ্নে কান্দতেছি, এই কান্দা আব্বা শুনতেছে, বুঝলাম না আমি। রাত 12:50 পরে ডাক পারলো। পরে আব্বু বললো আমার কাছে ঘুমা, প্রায় স্বপ্ন দেখে ভয় হয়েছে। তো পরের দিন দেখি একই অবস্থা। পরশু দিনকে তো এরকম হইতেছে, পরশু দিনকে আগের দিন থেকে। আমার কাছে যাওয়ার পরেও মা পাশে ছিল, এরকম অবস্থায়ও কি হইছে? না, তখন হয় নাই, মানে একদিনে একবারই। পরের দিন আবার হয়েছে। সেদিন কি মায়ের কাছে ছিলেন? না, আমি একাই ঘুমাই আমার রুমে। মানে বড় ভাই ঢাকা থাকে, তো মার কাছে ভাবি থাকে। তো আব্বু ও, ভাবির রুমে থাকে, যাতে ভাবির রুম একলা ফাঁকা থাকলে দেখেন একটা বিড়াল যায় ঘুমাইতে পারে। আমাদের তো টিনের ঘর। তো ওইটা এখানে তো কিসের হ্যাঁ ঘর? ভাবি, ওইটা তো কোনো উম, বিষয় না। বিষয়টা হচ্ছে আহ, ভাবির ঘরে কিন্তু তো আব্বু ঘুমায়। আর হাতে ঘুমানো কম। এখন আমার এখানে তো থাকার মতো কেউ নাই আর কি। তো এই জন্য আমি রাতে এমনি কোনোদিন এরকম হয় না, ইদানিং 3 দিন ধরে আর কি দেখতেছি এরকম হইতেছে। আপনি কি বুঝলাম খুব না। কোনো কিছু টেনশন করতেছেন, কোনো কিছু ডিপ্রেশন বা কোনো কিছু? না, আমি তো চুপ করে ঘুমাই, আমি কিছু ভাবি না তো। কেউ ডিপ্রেশন করে? সারাদিনে ডিপ্রেশন তো ঘুমানোর সময় যায় পড়ে। মানে আমার এই কথাটা কেন বলতেছি ভাইয়া, আমার একটা সময় কেমন হইতো, ধরেন আমি ঘুমাই আছি, হ্যাঁ, ঘুমের ভিতরে ধরেন ভাই হাতটা একরকম আছে না, হাতটা হঠাৎ করে না পড়ে যায়, বা পাটা পড়ে যায়। হ্যাঁ, ধরেন পাটা একভাবে আছে, পাটা পড়ে যায়, বুঝছেন? তো আমি আপনার ভাইরে বললাম যে আমার এরকম হচ্ছে কেন, এরকম এরকম আমার এরকম হচ্ছে। তো ও বললো যে দেখো আমারও এরকম সময় হয়তো, অনেক বেশি যখন আমরা টেনশন করি, কোনো কিছু নিয়ে আমরা ভাবি, মানে একটু চিন্তা করি বেশি, অতিরিক্ত মাত্রায়, তখন আবার আমাদের এরকম হয়। তা চিন্তা করো না, আল্লাহ ভরসা, চিন্তাটা কমাও। তো দেখলাম যে ভাইয়া কিছুদিন পরে আমার মানে এটা ঠিক হয়ে গেল। এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে না, ধরেন আপনি কোনো কিছু দেখে ভয় পাচ্ছেন, এই বিষয়টা আবার একটু ভাইয়া অন্যরকম। হ্যাঁ, আমি তো ভয় পাই। কোনো কিছু কি দেখেন যে না আপনি কাউকে দেখতেছেন বা কাউকে দেখে আপনি ভয় পাচ্ছেন, এরকম কোনো কিছু? এগুলো কিছু হয় না, তো আমি ছিটে ছিটে উঠি, মানে আচু কেউ কথা বললে বা আচু কোনো শব্দ হলে ছিটে ছিটে উঠি। মানে ঘুম পাতলা? ঘুম হয় প্রচুর, মানে ঘুমাইলে আর হুঁশ থাকে না, ফজর নামাজ মাঝে মাঝে টের পাই না। তা এই যে বলতেছেন কোনো একটু শব্দ হলে যে আপনি উঠে পড়েন, তা তো ঘুম পাতলা হলেই এমন হয়। মানে আমি আসলে বসে রইছি, আমার ঘরে হঠাৎ করে কেউ ঢুকছে, আমি ছিটে উঠি তখন। বা আচুক গাড়িতে পিছন ঘরের পাশে দিয়ে যাইতেছে, বা রাস্তা দিয়ে যাচ্ছে, জোরে করে হরেন বাজাইছে, ছিটে উঠি। বা আচুক হ্যাঁ, কেউ বুঝতে কথা বললো, ছিটে উঠি। মাইকে কেউ ফু দিল আজান দেওয়ার জন্য, ছিটে ছিটে উঠি আর কি। এটা কি বুঝতে শরীর পারি দুর্বল থাকার জন্য হয় না কিসের জন্য হয় বুঝি ভাইয়া। না। এটা একটু ডিপ্রেশনও আছে, আপনি যে সমস্যাগুলো বলতেছেন না, এটা অনেকে অনেক কিছু বলবে, ঠিক আছে, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আমার নিজের ভিতরেও আছে, বুঝছেন? যেমন আমিও ভয় পাইতাম, বা আমারও সেরকম। তো আপনি যেটা করবেন ভাই, একটু ডিপ্রেশন, একটু হতাশার থেকেও কিন্তু এই জিনিসগুলো হয়।
আর সবচেয়ে ভালো হতো যদি আপনি কারোর সাথে ঘুমাইতে পারতেন, ধরেন আব্বা, ভাই, হ্যাঁ, মানে হ্যাঁ, কেউ একজন supported হইলে একটু ভালো হতো, বিষয়টা এরকম। আমি এখন তো মনে করেন দোয়া দরুদ পড়ে ঘুমাই, তারপর এই ভয়ানক স্বপ্ন দেখি। পুজো করে ঘুমাই দেখেন তো ভাইয়া। আর একটা কাজ করবেন ভাইয়া, ঘরে হচ্ছে মানে কোরআন তেলাওয়াত করে রাখতে পারেন, মানে ফোনে কোরআন চালায় অনেক থাকে না 7-8 ঘন্টার, হুম। এটাও চালাই দিয়ে রাখতে পারেন যদি আপনার ঘুমের অসুবিধা না হয়। কারণ কোরআন চললে কোনো খারাপ কোনো কিছু আসার ক্ষমতা রাখে না, এই ক্ষমতা নাই। আমি তো কোরআন তেলাওয়াত করি, ঘুমাই, আয়াতুল কুরসি পড়ি, তো স্বপ্ন হঠাৎ করে দেখি আমি। আগে এরকম হইতো না, ইদানিং কয়দিন ধরে হইতেছে। কোনো কিছু নিয়ে হতে পারে যে আপনি কোনো কিছু নিয়ে হয়তো বা ডিপ্রেশনে আছেন, বা কোনো কিছু নিয়ে আপনি একটু বেশি পরিশ্রম করে যাচ্ছে, বা কোনো কিছু নিয়ে আপনার ভিতরে একটা হতাশা কাজ করতেছে, হতে এটা পারে, থেকেও কিন্তু বুঝছেন। আমি হয়তো কারণ বুঝতে পারছি না। হয়তো বা আপনি বুঝতে পারতেছেন না যে এটা নিয়ে আমি হতাশ, এরকম হতে পারে, কারণ আপনি বয়সে কিন্তু অনেক ছোট। হ্যাঁ, বয়স যে আপনি অনেক মানে বড় হয়ে গেছেন ব্যাপারটা এমনও না। ওই স্বপ্ন দেখার পরে আমার যদি কেউ বলে ঘরের বাইরে থেকে একটু ঘুরে আইতো, আমি আর আমার আর নেই, নাই। বিষয়টা এমন, আমি আর নেই, আমার খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করেন না, আল্লাহ ভরসা। এই যে এভাবে বড় ভাইয়া কি কোথায় চাকরি করে বড় ভাইয়া? ঢাকা নবীনগর। ও ঢাকায়, ঢাকায় বলছিলেন ওই যে এসি ফ্রিজ। হ্যাঁ, এবার জানেন যারা এসে এসি ফ্রিজের কাজ জানে না, ওনারা কিন্তু কিভাবে কিভাবে জানি মানে কি একটা কাজ করতে পারে, তাতে করে না আপনার হচ্ছে ফ্রিজের বিল অনেক কমে যাইতে পারে। মানে একটা ছোট ফ্যান চালাইলে যে বিল, সেই বিল নাকি হচ্ছে আপনার ফ্রিজে আসবে, এরকম সিস্টেমও করে ফেলতে পারে। হুম। আচ্ছা, এইভাবে যে আমাদের বর্ডারটা হয়ে গেলে এই কালার পিক করে এখানে দিয়ে দিবেন, যেখানে যেটা ওপার আছে এটাটা এটা এখানে, আর গোলাপিটা গোলাপি জায়গায়, এটাটা এখানে দেওয়ার পর এটাকে সেভ করবেন। আমি সেভ করি, এই যে সেভ করে নিলাম। দেওয়ার পরে আমরা এইখান থেকেই এটা কপি করি, কপি, যাতে মুখ বন্ধ তৈরি করতে পারি, পেস্ট দিলাম। আরেকটা কপি করি যাতে আগেটা নষ্ট হয়ে গেলে পরে আমরা খুঁজে পাই। এই যে এখানে একটা দুইটা তিনটা আছে, দুইটা অফ করি, একটা রাখি। এখান থেকে আমরা ইরেজ করবো এই জিনিসটা। ওইটা করলেন কেন? আগের মাসে এরকম মাঝখান থেকে কেটে দিয়েছিলেন, ওরকম করলে ভালো হতো না? ওটা খারাপ দেখা যায়, মুখ হা করলে ভালো দেখা যায়, আর ওটা অন্যরকম দেখা যায়, মানে সুন্দর না, এই জন্য আপনার এই ছবিটা দিলাম। আচ্ছা, ওটা হচ্ছে সামনাসামনি হয়ে যায় তো, আর এটা তো আমাদের 2D অ্যানিমেশন, পাশাপাশি কথা বলতে পারে। টুর্নির ক্লাস আর কয়দিন লাগবে ভাইয়া? টুর্নির ক্লাস আর কয়দিন লাগবে? আর একদিন হলেই হয়ে যাবে আশা করা যায়। আর একদিন হলে কি টুর্নিদের ভিডিও বানাই ফেলতে পারবো? মানে ওই আত্মা হুম। নাড়ায় ছাড়াই তখন পর্যায়ে হ্যাঁ, চলে যেতে পারবো? হ্যাঁ, এটা ও মাথা ভালো। কমপ্লিট, এটা বডি আর পাখার আর পাটা যদি আপনি আলাদা করে রাখতে পারেন তাহলে একদিনে হয়ে যায়, না, সমস্যা নাই। আপনি মানে একটু বললেন, আপনি ঠোঁটটা করেন ভাইয়া, ঠোঁটটা ভালোই কঠিন আছে। আপনি ঠোঁটটা করেন, বডি আর আতা মাথা আমারে বলে দেন কিভাবে কি করতে হবে। আমার একটু আচ্ছা, মন টন এই খারাপ ছিল, শরীর খারাপ ছিল, এই জন্য আমি একটা দিন আমার পিছিয়ে গেছি, শরীর এই মন যে এটা দুইটাই খারাপ। করলাম আমরা, এখানে শুধু ঠোঁটের উপর অংশ রাখছি হা করাটার, এটাকে আবার কপি করব। এরপর পেস্ট, এরপর আমরা এটা কি
এই যে ঘোরাই দেবো এভাবে, এভাবে ঘোরাইয়া আরেকটু করে আগে যাওয়ার কথা। এভাবে এভাবে রাখবো। মাঝখানে এখানে চাইলে আপনি কালো দাগ সাদাই রাখবো। সেখানে কালো দাগ দিতে পারেন। আমি এটাকে এটা সিলেক্ট করে একটু হলুদ দাগ দিয়ে দিই। এটার নিচেরটা কমলা কালার দিয়ে এটা এক দাগ রাখি, এক দাগ রাখবো যাতে আমাদের একটা দাগ থাকে। আমাদের সাদা না থাকে। হ্যাঁ, ওকে, এভাবে ঠোঁটটা বন্ধ হয়ে গেল। এখন আমরা এটাকে করবো, এই যে ওকে, এখন আমাদের রেডি। আমরা এখন আইডিয়া যেতে পারি। ওইটা কই, এই যে আমরা এখন ড্রয়িং কার্টুনে যাবো। এখান থেকে বের হয়ে প্যাসেঞ্জারটা সরাই, এটার জন্য আমরা স্লো করতেছি। এই যে হইছে, আমাকে আগে ঠোঁটটা ডিলিট দরকার নাই। পিকচারে আগে হচ্ছে মুখ বন্ধটা, এটাকে যেভাবে বসাবো পরেরটাকে একইভাবে বসাবো। এই কোনায় রাখবো, কোনায় কোনায় রাখলে মিলে না, সুবিধা হবে। এবার এই খোলাটা এটা বেশি বড়, এটা এটা বেশি বড়। এটা উপরের দাগটা ঠিক রাখি। এটা ছোট, এটা বড়, এটা একটা ছোট হবে। এটা বেশি বড়, এটা ছোট। এটা এখানে, আমি উপরে মিলে দিছি, উপরে এই যে এখানে গোড়া মিলে, এই যে গোড়া, এই দাগের উপরে এই গোড়া, এই দাগের আর একটু পিছনে যাও, একটু উপরে এই যে জুম কমবে। এখন জুম হবে। ওকে, এখন সেভ দেখে দিলাম। সেভ করি, 2 লিখি বা 2 1 দুইটা পাশাপাশি থাকে। এখন যা দেওয়া লাগে কেমন হয়েছে। 2 কোথায়, 2 এই যে 2 1, এই যে 2 1
এটা কি দিই এখানে দিই আল্লাহ আর একটু লাগবে ভাই আর একটু লাগবে ফিনিশিংটা মানে আর একটু লাগবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে করতেছে মানুষ ছোট্ট চোখ ডেকে গেছে ভাই একটা জিনিস শিখাই দিবেন কি প্রতিদিন কোরআনের কোন সূরাগুলো পড়া উচিত বুঝি নাই প্রতিদিন কোরআন শরীফের কোন সূরাগুলো পড়া উচিত সূরা মুলক সূরা কাহাফ সূরা কাহাফ তো অনেক বড় ওটা কি করে পড়বো আমি যদি ঘুমানোর আগে আমল করতে চান তাহলে সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা নাস সূরা ফালাক আয়াতুল কুরসি দুরূদ শরীফ আর দুরূদ শরীফ কয়বার নামাজের মধ্যে যেটা পড়েন ওইটা কয়বার একবার পড়লেই হবে সমস্যা নাই যদি যদি চান যে এগুলো পড়ার পরে আগে সূরাগুলো পড়ার পর এরপর আপনি চাইলে একটা বোতলে পানি ফু দিতে পারেন আয়াতুল কুরসি পড়বেন আর সূরা ফাতিহা ইখলাস নাস ফালাক পড়ার পর একটা পানিতে ফু দিয়ে একবার করে পড়লে পড়তে পারেন সমস্যা নাই সূরা ফাতিহা যদি 4 বার পড়েন আর সূরা ইখলাস যদি 3 বার করে পড়েন ফালাক নাস একবার করে আর আয়াতুল কুরসি একবার পড়ে পানিতে ফেলিয়ে পানিটাকে আপনার চার দিয়ে রুমের চারদিক দিয়ে ছিটিয়ে দিবেন ওই আওতার মধ্যে জেন আসবে না বজ্জেন আসবে না এরপরে আপনি ঘুমায় যাবেন ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পড়ে এরপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবেন মনে মনে যতবার পড়তে পারেন ঘুমাই গেলে অবস্থায় এমন আছে যে একদিন দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতে পারে সুবহানাল্লাহ হ্যাঁ আমাদের কুইরে লাগে এইগুলো আমাদের হয় না আমল করা কুইরে লাগে মনে মনে ভাবি যে কালকে যদি ততটাকে করতে পারতাম এরকম ভাবি আর কি মনে মনে তো এই যে হয় না দেখেন এই যে আমার সেই মুখটা খুলতেছে কত সুন্দর ভাবে এই যে সুন্দর হয়েছে না এটা সুন্দর হয়েছে মুখে কলি ফুলতেছে না ভালো লাগতেছে কিন্তু দেখতে সুন্দর লাগতেছে তো এইভাবে আপনারা আলাদা করতে পারবেন এটা যে চুরিবিদ্যা এটা কি মনে হচ্ছে যে এটা চুরিবিদ্যা মানে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো তোরা হ্যাঁ না সুন্দর হয়েছে ভালো লাগতেছে সেভ দেন না এটা আমার দরকার নাই আমার তো আছে আচ্ছা এখন আপনি শেয়ার করেন এরপর আপনার ছুটি দেব এটা কি করার পর শুধু ঠোঁটটা রেডি করবেন এটা আমি করে দেবো আপনি শুধু আমার এখন আত্মা গুলোর কি করতে হবে একটু দেখাই দেন আমি এটা করে দেবো ভাইয়া প্রমিস ইনশাআল্লাহ পারবেন আমি কিছু দিতাম না ইনশাআল্লাহ ভাই আমি করে দেবো আমি ফাঁকি দিতে না আমার শরীর অসুস্থ ছিল মনও খারাপ ছিল সব মিলাইছিল আমি ক্লাস করলে মাথায় কিছুই ঢুকতো না এই জন্য আমি স্কিপ করছিলাম বলতে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি পরে আল্লাহ যেন ওরা জ্ঞান বুদ্ধি দান করে ওরা নিয়ে খুবই চিন্তিত আমার পরিবার একটাই ভাই বোন নাই তারপরে একটা ছোট বোন ও আচ্ছা আল্লাহ নেক দান করুক সুস্থতা দান করুক আমিন আর বুদ্ধি শক্তি দিক হবে বুদ্ধি না হলে এটা অনেক বড় সমস্যা বুঝছেন এই দুনিয়াটা অনেক কঠিন এখানে অনেক কঠিন একটা জায়গা বুদ্ধি একেবারে নেই এমন না বুঝছেন ভাইয়া বুদ্ধি বয়সের তুলনায় একটু কম বুঝছেন ভাইয়া মানে বয়সের কিন্তু একটা আছে না একটা বয়সের একটা বুদ্ধি এই বুদ্ধিটা বয়সের তুলনায় একটু কম এটাই সমস্যা আমি আপনাদের কথা শুনছি যাদের বাচ্চা সিজার করে হয় এদের বুদ্ধি কম হয়
আর না যা না নরমালে হয় এদের বুদ্ধি নাকি নর্মাল। ভালো। আরে ভাই আগের মানুষ না, সব নর্মাল। হয়তো পরিবেশ এই যে এভাবে নেওয়ার পরে এটা থেকে পাকটা আলাদা করে দেখাইছিলাম তাই না? ওই পাকের হাতাটা ছবি তো বুঝলাম, হাতাটা বুঝলাম, হ্যাঁ পা কি করে কাটবো একটুখানি পা? দেখাচ্ছি। এটা তো পাকি করলাম। আচ্ছা পা না, পা আগে লেজ দেখ। আমি বেশি জুম করে ফেলাইছি মনে হয়। আর ডিলিট করি, নিয়ে আসি। ফেটে গেছে, ফেটে গেছে ভাই, কেন? ওটা নাই, ওর পা চলে গেছে। যাই এখানে কই, এই যে টুনি 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 কোথায়? নিচে না, এই যে এই যে এটার থেকে পা নেবেন, যেটাই মুখ চোখ খোলা আছে এটা থেকে পা নেবেন। এই যে এটা থেকে এক পা আলাদা করলে হবে, দুইটা না, যে কোনো একটা। আমি একসাথে দুইটাই রাখি যাতে লেজটা আলাদা হতে পারি। পাটা নিবেন হচ্ছে, আমি দেখাই। আগে এই যে এগুলো সব ইরেজ করে নিই, এগুলোর দরকার নাই। একটু তাড়াতাড়ি করে না, ঘুম আসতেছে অনেক। হ্যাঁ এই যে কোনো এক পা নিবো, এই যে এটা নিবো, এই বেশি হয়ে গেছে। হ্যাঁ জানেন, আমি একবার স্কুলে কি করছিলাম, আমি না ক্লাসে ওই যে টিফিন খেয়েছি না, হ্যাঁ টিফিনের সময় টিফিন খেয়ে ওই যে দুপুরবেলা আমার সেই ঘুম আসতেছে, আমি মানে ঘুমে বাঁচতেছি না। তো সবাই হচ্ছে বসে রয়েছে, সবাই বাইরে যাওয়া যাবে না, সবাই ক্লাসে বসে রয়েছে। তো টিফিন খেয়ে আমি বসে রয়েছি, আমি না ভাইয়া ব্যাগের পরে মাথা দিয়ে আমার কিন্তু ঘুম চলে আসছে, আমি তো ঘুমাই গেছি। হ্যাঁ, আমার বান্ধবীরা বগর বগর করতে গেছে, ওরা বলতেছে, আমার কিছুই যায় আসে না, আমি আমি কিন্তু ঘুমাই গেছি। তো টিফিনের পরে বিজ্ঞান স্যার আইছে, বিজ্ঞান স্যার আইছে, আসার পরে স্যার আসার সাথে সাথে সবাই রুমে দাঁড়াইছে। আমি তো আমি কি করে দাঁড়াবো, আমি তো ঘুমাই আছি। তো ওই যে ভালো স্টুডেন্ট হলে কিন্তু একটা জ্বালা আছে, সেটা হচ্ছে ক্লাসে ঢুকে কিন্তু সাদা খোঁজে অমক কই, দেখে আমি বুঝি নাই। হ্যাঁ আমি ওইভাবে কি আছি, তো স্যার কিছু বলে নাই, সবাই বসছে, বসার পরে স্যার বলতেছে আজকে তোমাদের কি করা ছিল। সামনে থেকে দুইজনে ধরেছে, ধরার পরেই কয়েকবার যাওয়ার পরে আমার সামনে এসে আমারে নাম ধরে কয়টা ডাক দিছে। আমি তো আমি কি করে ডাকবো, আমার বান্ধবী তো আমার হাত দিয়ে গুতাচ্ছে, কিন্তু এমন ওইটুক গুতানিতে মনে করেন ঘুম ভাঙতেছে না, বুঝছেন ভাইয়া। স্যারও চালাক, স্যার অনেক চালাক। তো যেহেতু আমি মেয়ে স্টুডেন্ট, তো স্যার তো আমাকে টাচ করতে পারতেছে না। তো স্যার আমার বলতেছে, স্যার বুঝতে পারছে যে আমি ঘুমাই গেছি। তো স্যার জোরে একটা ডাক দিছে, ডাকলে আমি চোখ মেলাই দেখি আমার সামনে সামনে স্যার। তো আমি সাথে সাথে উঠে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে স্যার আমার পড়া ধরতেছে। পড়া ধরে ভাইয়া, মানে আমার ওই সময় পড়াশোনার মানে এত লেভেল হাই ছিল যে আমার পড়াই আপনি ঠেকাইতে পারবেন না। মানে আপনি যদি চান যে আমার পড়া ধরে মারবেন, এই স্টেপটা আমার ছিল না, মানে স্কুপটা সারা সহজে পাওয়া সম্ভব ছিল না। প্রচুর পড়তাম ভাই, আর এত পড়তে ভাল লাগতো, এত হ্যাঁ পড়তাম, বই এ মাথার ও মাথা সব মুখস্থ আমার। আচ্ছা, তারপর কিছু করে না? তারপরে স্যারের তো একটা রাগ, স্যার এসে আমি দাঁড়াইনি, আমি ঘুমাই আছি, এটা তো স্যারের একটা রাগ। স্যারের ইচ্ছা স্যার আমার একটা বেড খেতে বাড়ি দেবে, এটা স্যারের ইচ্ছা। কিন্তু স্যার তো আমার পড়াই দুর্বল করতে পারতেছে না, মানে আমার যে মারবে, মার তো একটা সুযোগ, সে সিম্পল একটা সুযোগ তার তৈরি করা লাগবে। কিন্তু স্যার আমার আর পড়া ধরে তো কাবু করতে পারতেছে না, মানে কোনো যেটা ধরতেছে সেটাই আমার ওকে। আমার ভাইয়া আমার এত হাইলাইট, মানে এত বই মুখস্থ ছিল, এত সবকিছু ভালো ছিল যে আমার অপশন দেওয়া লাগতো না ভাইয়া। আপনি শুধু প্রশ্ন বলবেন, আমি উত্তর বলে দেবো, আপনি আমার চারটে বলা লাগবে না। আমার এখনো মনে আছে ভাই, আমি 50-এর ভিতরে একটা পরীক্ষা আমার 49টা হয়েছে, আমার এক নাম্বার আমি কম পাইছি, তাই আমার সে কি কষ্ট।
আমি 49 পাইছি টিকে 50-এর ভিতরে 49 পাইছি, 48 পাইছি। আমি কষ্টে বাঁচতেছি না, হায় আফসোস আফসোস। আমার বান্ধবী এসে মনে করলো কি, মানুষ আসলে যত পায় তার ততই চাই, মানুষের চাহিদার কোনো শেষ নেই। এই যে পা এখানে এই অংশটুকু বড় রাখলাম, দেহের অংশ তাতে মিলে গেছে। এখন আমরা কি করব, ওইটা তো এভাবে রাখা যাবে না, আমরা এই পুরোটা হলুদ করে দেবো এখানে যা আছে। আর এই নিচেরটুকু কালো। হ্যাঁ, নিচে শুধু কালো থাকবে। এই যে এভাবে চকলেট বানাই দাও, ললিপপ। এই যে মালাই খাইছেন না ছোট খালি, এই যে মালায় যে ডাটি থাকে, এই ডাটি এটা, গুল্লি গুল্লি হ্যাঁ এটা রাউন্ড করে দেবো। রাউন্ডের মাথা। তো এই যে এই রাউন্ড করে মাথায় দিলে এটা বড় হয়ে মালায় হয়ে গেছে আইসক্রিম। আগে 1 টাকা করে মালাই খেতাম, 1 টাকা 2টা দিত। একটা 58 আইসক্রিম করে। ছিল না ভাইয়া, বেশ লম্বা সুতির, এই কমলা কমলা টাইম, কমলা কমলা কালারের হ্যাঁ অরেঞ্জ, অরেঞ্জ লম্বা বলতাম নাকি। লম্বা মতো করে, আর হচ্ছে ওই যে কমলা কমলা কালার। এখন সেগুলো পাওয়া যায় না। না না, এগুলার এখন দেখা যায় না। কিন্তু আমরা এই কিন্তু যে ওই যে বাটি আইসক্রিম আইসক্রিম কিন্তু খাইনি ছোটবেলায়, বাটি বাটি আইসক্রিম। এটা যদি এখন কষায় রান্না যায়, ও রান। রান্তারি করলাম। আল্লাহ। টুরি ভাই খাওয়া যায়, আমি খাইছি ছোটকালে, কত মারছি গুলটি দিয়ে। না আমি খাইনি, আমাদের এই দেখা যায় না। আবার আম্মা শুধু আফসোস করে বলতো, আমার বাপ তা খাওয়াইছে তোকে তা খাওয়াইতে পারলাম না। এরপর এই যে নিচে সাদাটা, ও এটা বুঝেছি, কবে, ওবার ওই শিয়ালের পার মতো। হ্যাঁ এটা এখানে করে দিলে মনে হবে এটা টুরি চারি। হম এই দেখেন চারি, এই যে হম, একটু ই হয়, গাঢ় হয়। হ্যাঁ চারি মনে হবে এটা, এইভাবে যেমনি আছে এমনি দিবেন, যাতে চারিটা চুক্কা চুক্কা মনে হয়, ধারালো নলি। হম এই যে এইভাবে আলাদা করে, 1 পা হইলে 2 জায়গায় বসাতে হবে, সমস্যা নাই। হম। আর লেজটা একটু দেখাবেন, তাহলে তো হয়ে গেল। পাখনাটা সেটা আমি দেখাইছি। সেভ করে রাখি। হম। এই যে বসছে সেভ। এবার লেজ, এটাকে অফ করে দিই, লেজ গুলো আসি। আমার তো ঘুম ধরতেছে। আর শুধু লেজটা একটু দেখায় আমরা লেজ নিব, এখানে লেজ আছে নাকি, কি নিয়ে এলো এখান থেকে হাত। ভাইয়া পুরুষ টুনটুনি কই? হম। পুরুষ টুনটুনি নাই। টুনটুনি পাখির গল্প তো আমার দেখা লাগবে, দেখলে বোঝা যাবে কাহিনী কি। ও টুনটুনি পাখির পুরুষ নেই? অন্য টুনি বসাই দিবেন, সমস্যা নাই, একটা জোড়া মিলাই দিবেন। ওটার মাথায় তো চুল থাকা যাবে না, ওটার মাথায় তো আর ফুল থাকা যাবে না, হম। ফুল আর চুল বাদে। এই যে এটা থেকে লেজ নিব আমরা, লেজটা একটু বড় করি। এই যে এটা আমার আন্দাজে, এটা আর 2 দিন লাগবে। লেজ এখান থেকে দেখেন, খেয়াল করেন, প্রয়োজনে স্ক্রিন রেকর্ড করে রাখেন। এই যে এখানে একটা মাপ দিব আন্দাজে।
এভাবে সব ডিলিট করব। এরপর এই যে লেজ এই আন্দাজে এই দাগ এখান দিয়ে হবে, একটা রেবেল করলাম, এই পর্যন্ত একটা রেবেল করলাম। আর এই যে লেজ এখান থেকে ত্রিভুজ করব, এই যে এই লেজটা এই পর্যন্ত আসছে, দেখছেন? চোখা করলাম, করার পরে এইভাবে ইরেজ করে দেব। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, ওসব বুঝেছি, ওসব বুঝেছি, ওসব তো বুঝেছি। তাও ইরেজ করে কি দিলে করা সুন্দর লাগে? দেখা যাবে না। আমি একটু তাড়াতাড়ি করে দিই। এটা দ্রুত শর্টকাট করে আপনি করেন, ভালোভাবে আমি করে আপনার দেখাচ্ছি। ঠিক আছে। কবে যে আমি একটা ভিডিও বানাতে পারবো? আমি যদি পারবে। শেখ হাসিনাটা বানাইতে পারবো, আমি যে কি খুশি হব। আমি ওয়াইদুল কাদের আর শেখ হাসিনারে, শেখ হাসিনারে মারবো। ঠিক আছে, নেবার মেলা কষ্ট। কষ্ট পেলাম। ওইটার মুখ আমি যে একসাথে 3টা বসাইছি তো ওই জন্য ঝামেলা হয়েছে। ওটা ও মিলাতে পারবেন না, 2টা বসাইছি, ঝামেলা। আমি 3টা মুখ একসাথে বসাইছি শীতে, ওই যে চোখ জন্য বসাই না ওইভাবে। অনেক এই কষ্ট যে করে। এখন এখানে কালার পিক করে আমরা এটাকে হলুদ টানবো এই পর্যন্ত। ও বড় বুঝেছি, ওই বাসা করে রাখবে। সবচেয়ে ভালো হয়। আগাটা করতে গেলে মানে একটু কষ্ট, না? হুম, এই পুরোটাই হলুদ করে দিব আমরা এখানে, এই মাথায় যে লাল টুক আছে। পরে আমরা দাগ টানিয়ে নিবো, ওই দাগ অনুযায়ী দাগ টানিয়ে নিবো। ভাইয়া ভাবিও কি পারে? এই কার্টুন কি ভাবিও বানাতে পারে? না, এর কোনো শিখতে উপায় চায় না নাই। ভাবি? ভাবি হ্যাঁ। শিখতে চায় না? ভাবি শিখতে চায় না? হুম, লজ্জা পায়। বয়স দিছে তাই কতদিন বই রে। না, ভয়েস সুন্দর হয়েছে, আমি তো শুনেছি, ভয়েস সুন্দর হয়েছে। মনে হচ্ছে না যে নতুন মানুষ, ভয়েস সুন্দর হয়েছে। ভয়েস কি পরে এডিট করেছেন নাকি আসল গলাই ওই রকম নাকি দেখি? আসল গলায় দিয়ে দিছি, এডিট করি নাই। এডিট করেন না ওকে, না আমি দিয়ে দিছি। আপনার ধরে নিয়ে যাক, শিখেছে না এসে। না, ভয়েস ভয়েস সুন্দর আছে। এই যে এটা ত্রিভুজ করলাম আমরা, এখানে মাথাটা চোকা করে দেবো। হুম। এভাবে করার পরে বেশি গেছে এখানে, সমান থাকে। এখন আমরা যে যে কালো দাগ এটা পিক করে আমরা এটাকে 3.75, এটার দাগ এইভাবে যত আসে এইভাবে এখানে দিব, এটার দাগ এইভাবে দিব, এটার দাগ এইভাবে দিব, এটার দাগ এইভাবে দিব। এই যে আর ওই যে ওই কমলা কালারটা টেনে নিয়ে আসবো না, হালকা হ্যাঁ করে হ্যাঁ সামনে সামনে একটু। হ্যাঁ ওইটাও। এই যে এইভাবে দেওয়ার পরে আমি তাতে দেখাচ্ছি যে দাগ দেখা হইতেছে সুন্দর। আসার পরে এই যে এই দাগটা এই পর্যন্ত আচ্ছা, আনলেন। আমি যদি এই কাজটা করে রাখি তাহলে কি আপনি কালকে আমার একটু নেট ভিডিও বানানো শিখাবেন? শিখাবো না কেন? আচ্ছা ঠিক আছে। এইভাবে অপারবানি, অপারবানি ও দেখাইতে হবে না।
অপারবেন এই পর্যন্ত। ও পারবো এই হলো ও দেখাতে তো কিন্তু ফুল যাবে না, এই পর্যন্ত যাবে যেভাবে আস্তে আস্তে এইভাবে কমবে এই পর্যন্ত সে। কমতে আসবে কমতে আসবে যে হ্যাঁ, ইয়ের মতো পরে এটা বসালে সুন্দর দেখা যাবে অনেক। হুম, ঠিক আছে এরপরে কাজ আছে বডি। আচ্ছা, ও আরো পাইছে আমি দৌড়েছে এটা তো পাঁচশো লেজ দেখলেন, ঠ্যাং দেখলেন, আর ওই যে সেদিন পাখা দেখছেন। পাখা মাথা এখন হচ্ছে, এখন আসলে হচ্ছে বডিটা দেখে দিই তাই শেষ। আল্লাহ বডিটা সহজ আছে, যেভাবে আছে ওইভাবে বসাবেন, কোনো কাটচিত কিছুই করবেন না। এই যে বডিটা এইভাবে পর্যন্ত বড় করবেন, এভাবেই রাখবেন, কোনো কাজ করবেন না। কাজ বলতে এই যে আল্লাহ এরকম করবেন না। সেভ করার সময় এইভাবে একইভাবে এইভাবে আছে এইভাবেই সেভ করবেন। এটাকে আমরা ইরেজ করব, দেখেন কিভাবে করি। এটা খুব সহজ আছে। ভয়ের কিছু নাই। এই যে টুনি, এটাকে আমরা আন্দাজে নিব। এই যে এইখান থেকে এই যে এমনি রাখবো, ঠিক আছে। এখানে আমরা এভাবে রাখলাম যাতে এখানে আমরা মাথাটা বসাতে পারি। এরপর আমরা এই কালো দাগটা রাখবো এভাবে। এই যে কালো দাগটা রাখবো শুধু। এখন পেছনে কত যেতে পারে এটা আন্দাজে রাখবো। এই যে কালো দাগ এই পর্যন্ত। এই পর্যন্ত। এই যে কি ছিল আর কি হয়ে গেল দেখছেন। এই যে পাতার মতো হয়ে গেল হ্যাঁ, এখন কি করবেন, এখানে এই পুরোটা হলুদ করবেন। হুম আমি এটা রাউন্ড করে দিই একটু। এখানে পর লেস পাক বসাইলে এটা আগের মতো হয়ে যাবে আবার। এই যে এখানে যদি বেঁকা না থাকে, এখন এটাকে আমরা পুরোটাই হলুদ করে দেবো। এই দাগ দুগ দেখতেছেন শুধু গলার দাগ ছাড়া, আর এই যে নিচে এই যে এই দাগ ছাড়া, কালো দাগ ছাড়া সব হলুদ। এই যে গলার ওই কালো দাগটা রেখে দেবো আর হম, নিচের কালো দাগটা রেখে দেবো হ্যাঁ, পোক গেছে গালের মধ্যে। কি করেন খাসি দেন বের হয়, মশা গেছে মনে হয়। এটা কুলি করে আসছেন দরকার ফেলাই দিছি চাপ দিয়ে। বাইরে বৃষ্টি নামতেছে, পানি বোতল আনতে মনে নাই ঘরে, ঘুমাই গেছে মনে হয় সবাই। এই দেখেন, এবার আমি আপনার এটা জোড়া লাগাই দেখাই কেমন হইলো শর্টকাট হুম ভাবে। বলছি এটা রে আমি শর্টকাট ভাবে জোড়া লাগাই দেখাই কেমন হইলো। এই যে যদি পারেন। এখন আমার চোখ কান আবার জোড়া লাগাবেন 1 মিনিট লাগবে। এই যে এই কালো দাগটা আপনার এই চারদিক সানলাইট দিয়ে দিয়ে দিবেন। বন্ধই এই যে কালো দাগটা হুম
এই এটা এটা এই চারদিক দিয়ে দিতে দিবেন একদম। এই যে এটা এখান দিয়ে ঠিক আছে। এখানে এই গলা শুধু ওই যে ওইটুকু রাখবেন, এটুকু এখানে দিবেন না, এখানে দিবেন না। হুম। তো এবার দিয়ে দেওয়ার পরে এভাবে রাখবেন। আমি সেভ করে এটা দেখা 1 মিনিটে। এই যে আল্লাহ। এটা আপনার সেভ করলাম। আচ্ছা আমি কি লেজ সেভ করছিলাম? লেজ না, লেজ সেভ করি নাই। লেজটা দেখাই, এই যে লেজ, এটাও সেভ করে আপনার দেখাই একটু খালি। ওকে, পাক তো সেদিন করছিলাম আছে। এখন ড্রয়িং কার্টুনে যাই, শর্টকাট ভাবে দেখাই দিই। মশা করতেছে, শয়তানা মশা। এই যে এই যে বডি যেমনি আছে এমনি বসাবেন, এটাকে ঘোরাবেনও না নড়াবেনও না, শুধু মাঝখানে এভাবে বাইনে এক আঙুল দিয়ে যাবে। এটাকে ঘোরাবেন না, নয়তো নষ্ট হয়ে যাবে। যেমনি আছে এমনি এর আগে মাথায় করা লাগবে না যে ওই মাথায় দিকে রাখবো বা মাথায় দিকে ওই দিকে, এরকম কোনো কিছু করা লাগবে না? না, এই বডি মাথা তো আমরা পরে বসাবো, বডি এখানে রাখবো। রাখার পর এখানে সাদা বোর্ড নিব, দেওয়ার পরে এই বোর্ডটা ছোট করি, এটা রাখলাম এই পাখির জন্য। আরেকটা বোর্ড নিব, এটাই পাখি। এর এমনি আরেকটা বোর্ড কিছু নিব, করা লাগে না, টেন কিছু করা লাগে না, এমনি? এটা লেজের জন্য। এটা ঠ্যাং বা পা এটাই পা। এটা একটা লেজের জন্য, এটার কোন কাজের না। এটা হলো গলার জন্য। এটা লেজ, এটা পা, এটা পা, এটা পাক, এটা পাক, দুইটা পাক। এবার লেজটা আগে নিই, তারপর আপনার দেখাই। এই যে এই লেজটা যেহেতু জোড়া লাগবে, এই জন্য এটা ঘোরাই দিবেন। এই যে গোড়া, যে অংশ জোড়া লাগবে এটা বাম দিকে রাখবেন। এই যে এই মাথা জোড়া লাগবে, এই জন্য এটা আমি এখানে রাখলাম, এই যে রাখছি, ঠিক ছিল। এবার আমি এই যে এখানে চাপ দেবো, গলা চলা মুরগি আছে না, ওইগুলো লাগতেছে। তো এই যে রাখলাম, রাখার পরে এটাকে আমরা ইনভিজিবল করবো যাতে পরে সরে না যায়। এভাবে লড়বে লেজ। আচ্ছা এখন পাক বসালে কি সুন্দর দেখা দিলেন, যাবে, পাক স্ল্যাব ছাড়া দিলেন আসলে ভালো লাগবে মাস্টার পয়েন্ট? কি দিলেন, স্ল্যাব না মাস্টার পয়েন্ট? না। ইনভিজিবল। ও ইন্ডিভিজুয়াল। ওখান ওখান থেকে কিছু জোড়া লাগবে না। এই পাক যেহেতু ওই যে এখানে জোড়া লাগবে, এই যে পাকটাকে উল্টে দিলাম, এই যে এখানে জোড়া লাগবে, ঠিক ছিল, দিলাম। এই যেটা পাখির পাক ছোট হয়ে গেছে, এটাকে বড় করে দেই, আরো বড় হও। এই যে এখানে দিব। ওকে, এই যে এটা হচ্ছে পা। এইখানে একটা পাক জোড়া লাগাই দিই। এই যে একটা পাক, এটাকে পিছনে নিই, একদম পিছনে পাঠাই দিই। এই বুঝছেন? এই যে এবার যদি উড়াতে চাই লেবটা উড়বে। তো এটাকে একটু, আমার এখানে একটু ইয়ে হয়েছে, এই যে এই পাকটা, সরি, এই গোড়াটা সরে গেছে দেখে আলাদা যাচ্ছে, এখানে রাখা লাগবে। এখন বসাই দিই, এই যে এখানে বসাইলাম।
এখন সুন্দর হয়েছে, এই যে এখন সুন্দর। এটা একটু উপরে রাখলাম। এবার এখানে যদি মাথা বসাই দিই তাহলে আরো সুন্দর লাগবে। মাথা জোড়া লাগবে হচ্ছে আমার এই নিচের দিকে, মানে সরাসরি আমি তো পরে যোগ করবো না, একবার যোগ করবো, এই জন্য এইভাবে রাখলাম। যদি আমরা এন নিতাম তাহলে এইভাবে দিতাম না, তখন আমার যেহেতু আমরা এখানে আপনাকে দেখা দিচ্ছি, আসলে কেমন হয় একটু, এই যে এইভাবে বসবে। মাথাটা আরো বড় করতে হবে, হ্যাঁ মাথাটা ছোট হয়ে গেছে। আমার এই বডিটা বেশি বড় হয়ে গেছে, বডিটা একটু ছোট করে দিই। এই যে টুনটুনি ও টুনটুনি আছে। এই যে এই যে সুন্দর। দেখে যাও এইদিকে, এই যে এখন ওর পাটা যদি দিয়ে দিই, তো লেজটা ছোট হয়ে গেছে, একটু লেজটা একটু বড় করতে হবে। এই যে এখন পাটা দেই, এখানে সুন্দর দেখা যাবে না, কারণ আমরা তো পরে যোগ করবো, এটা তো আমি আপনার আদত দেখে দেখাচ্ছি। এই যে পাটাকে এইভাবে ঘুরাই দেবো, একটু বড় করি। ওকে, এই দুটো হলো পার জন্য, ওই যে এখান থেকে একদম লাস্ট করে দিই, পাঠাই এদিকে দিই, হাঁটবে ট্যাং ট্যাং করে হাঁটবে। এই পাখির নিচে উঠে দিলাম, এই যে এমনি হাঁটবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে মাথা, এবার ঠোঁটটা বসে দিলে এটা ওকে হয়ে যাবে। আচ্ছা পাকটা বেশি বড় হয়ে গেছে মনে হয়, এবার ঠোঁট বসাই দিই, এটা দিয়ে দিই। আমি যেভাবে জোয়া লাগাচ্ছি পরে কিন্তু ঠোঁট এভাবে লাগাবো না, পরে আমরা এন দিয়ে লাগাবো, ঠোঁটের জন্য তো বনেই নেই। বুঝি নাই, ঠোঁট কত বড় হয়ে গেছে, এত আর ছোট। টুনি পাখি ওরও আকাশে এভাবে উড়বে, এটা যদি আমরা পিছনে পাঠাই কেমন হয়।
পেছনের বাটনটা সুন্দর দেখা যায়। এই হচ্ছে আমাদের পাখি, এভাবে লেজ খাড়া থাকবে। আর পাখি টেং টেং করে হাঁটবে, এই যে এভাবে। তো এই হচ্ছে সিস্টেম। বডিটা খাড়া থাকলে পাখি তার সুন্দর হইতো। এইভাবে আপনার আলাদা করা লাগে, আলাদা করলে এর সাথে আরো সুন্দর ভাবে বসানো যাবে। ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমি সেভ করবো না, এটা আমার দরকার নাই, আমার আছে। এই যে এরকম হবে আপনার, এই যে এটার মতো, এই যে আমি একইভাবে বসাইছি। ঠিক এই যে আছে, ঠিক লেজ, আছে, ঠিক এই যে আমি লেজ আলাদা করছি। সেটা দেখাইছেন, এইটুকু আমি যেন ইনশাল্লাহ কালকে আপনার দেখাইতে পারি। এটাই এখন পরীক্ষা।